পাকিস্তান এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতি যদি বিশ্লেষণ করা যায় সেটা অত্যন্ত উদ্বেগজনক বটেই। তার কারণ ইতিমধ্যেই আপনারা সবাই কম বেশি দেখে ফেলেছেন যে পাকিস্তান সৌদি আরবের সঙ্গে সামরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে এবং এই সামরিক প্রতিরক্ষা চুক্তি সই করে তারা এমন একটা পরিস্থিতিতে পৌঁছানোর চেষ্টা করছে যেখানে দাঁড়িয়ে এই ভারত বা অন্যান্য কোনো দেশ যদি পাকিস্তানের উপর হামলা করে সেক্ষেত্রে সৌদি আরব মনে করবে যে সৌদি আরবের উপরও হামলা হয়েছে। তো এই সৌদি আরব এবং পাকিস্তানের যে যৌথ চুক্তি সেই চুক্তির পর তারা কিন্তু একটা বিবৃতি দিয়েছে, যদিও সেই বিবৃতিতে পরিষ্কার করে তারা বলেছে একে অপরের সঙ্গে এমন একটা চুক্তি আমরা সই করেছি যেখানে দাঁড়িয়ে কেউ যদি অন্য কোনো দেশ যে কোনো দেশের উপর হামলা করলো, আমাদের এই দুটো দেশের যে কোনো দেশের উপর হামলা করলো তাহলে মনে করা হবে আমাদের উপর হামলা হয়েছে, অর্থাৎ পাকিস্তানের উপর হামলা হলে মনে করা হবে সৌদি আরবের উপরও হামলা হয়েছে এবং সেক্ষেত্রে সৌদি আরবের উপর হামলা হলে মনে হবে পাকিস্তানের উপরও হামলা করা হয়েছে। ঠিক এই যে চুক্তি, সেই চুক্তি কেন করা হয়েছে বা এই চুক্তির প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে বিশ্লেষকরা বা যারা বিশেষজ্ঞ রয়েছে তারা একটা বিষয় কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন। আজ সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এবং শুধু তাই নয়, আমি বোঝাতে চাইব যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের স্ট্যান্ড কি। প্রাথমিকভাবে ভারত এবং ইসরায়েলকে ভয় পেয়েই কি সৌদির দয়ায় বাঁচতে চাইছে এবং এখানে এক অর্থে দাঁড়িয়েছে যে ভারত এবং ইসরায়েলকে এত ভয় যে সৌদি আরবের দয়ায় পাকিস্তান বাঁচতে চায়। তো এই জায়গা কেন তৈরি হয়েছে আজকে? প্রাথমিকভাবে আমরা জিওপলিটিক্যাল দিক থেকে দেখতে পাবো আমেরিকা পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে একটা ভালো সম্পর্ক বজায় রাখছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কিন্তু চীনের সঙ্গে সম্পর্ক ভালো করেছে এবং রাশিয়ার সঙ্গে ত্রিশক্তি জোটে একেবারে আবদ্ধ হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত গোটা বিশ্বে অন্যতম শক্তিশালী একটা দেশে যেমন পরিণত হয়েছে, ঠিক সেই জায়গায় আরও একটা চিত্র প্রকাশ্যে এসেছে। আমি কয়েকদিন আগেই বলেছিলাম যে পাকিস্তানকে কিন্তু ইসরায়েল টার্গেট করতে চলেছে, ইসরায়েল পাকিস্তানকে ছাড়বে না কোনোভাবে। তার কারণ প্রাথমিকভাবে এই কয়েকদিন আগেই সাম্প্রতিককালে যদি দেখা যায় 6টি জায়গায় 6টি মুসলিম দেশে কিন্তু হামলা চালিয়েছে ইসরায়েল এবং সেই 6টি মুসলিম দেশে লেবানন এছাড়া কাতার সহ গাজা প্যালেস্টাইন এই সমস্ত জায়গা কিন্তু মোট 6টি দেশে, সিরিয়া সহ মোট 6টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। এবং এই ইসরায়েলের যে হামলা, সেই হামলার পর ইসরায়েল বা বেঞ্জামিন নেতানিয়াহুর তরফ থেকে একটা বিষয় স্পষ্ট করে বলা হয়েছিল যে হামাসকে যারা সমর্থন করবে তাদেরকে টিকতে দেব না। ঠিক তারপর কি হয়েছিল, পাকিস্তান গোটা বিশ্বের মুসলিম দেশগুলোকে একত্রিত হওয়ার ডাক দিয়েছিল এবং তারপর পাকিস্তানকে টার্গেট করে ইসরায়েল এবং বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ পরিষ্কার করে বলেছিল কেন এই লাদেনকে সমর্থন করা হয়েছিল এবং লাদেনকে সমর্থন করার পর আমেরিকা যদি লাদেনকে হত্যা করতে পারে বা শেষ করে দিতে পারে সেক্ষেত্রে হামাসকে কেন আমরা শেষ করব না। যদিও ইতিহাস বলছে পেহেলগাঁও হামলা সহ বিভিন্ন ক্ষেত্রে হামাস নেতাদের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে বৈঠক করে পাকিস্তানি জঙ্গিরা এবং পাকিস্তানি জঙ্গিদের যে বিষয়, যে তথ্য ভারতীয় গোয়েন্দাদের তরফ থেকে একেবারে প্রকাশ্যে উঠে এসেছিল সাম্প্রতিককালে, সেই তথ্য বলছে হামাসকে ডিজিটাল ফান্ডিং করে এবং এই হামাসকে ডিজিটাল ফান্ডিং করে জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবার মতন সংগঠন। পাকিস্তান ঘুরপথে এই জঙ্গিদের দিয়ে হামাসকে ফান্ডিং করার অর্থ কোথাও গিয়ে গাজাকে সমর্থন করা ঘুরপথে এবং হামাসকে সমর্থন করলে যেটা দাঁড়াবে সেইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ইসরায়েলের বিরুদ্ধতা এবং এই ইসরায়েলের বিরুদ্ধতা এবং হামাসকে সমর্থন করা এই বিষয়টা কিন্তু টের পেয়ে গিয়েছে ইসরায়েল এবং বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। এরপর আইডিএফ অর্থাৎ ইসরায়েলের যে ডিফেন্স ফোর্স তারা কিন্তু কোনোভাবে পাকিস্তানকে ছেড়ে দিতে নারাজ। সেই জন্যই কি পাকিস্তান দ্রুত এইবার সৌদি আরবের দ্বারস্থ? জিওপলিটিক্যালি দিক থেকে দেখতে